বন্ধু, এখন আমি আছি পুরুলিয়ার অযোধ্যা হিল টপের টুরগা ফলসে। এখানে কিভাবে এলাম আর কিভাবে খুব অল্প খরচে একটা বুলেরো গাড়ি ভাড়া করে পুরুলিয়া ঘুরছি সেই গল্প কিছুটা আগের পর্বে দেখিয়েছি, আর বাকি অংশ এই পর্বে দেখাবো। এছাড়াও আমি কোন কোন স্পট ঘুরে দেখলাম, গাড়ি ভাড়াই বা কত লাগলো, হিল টপ ঘুরতে বাস্তবে কতক্ষণ সময় লাগে, একটা স্পট থেকে আর একটা স্পট কতটা দূরে অবস্থান করছে, এরকমই আরো নানান তথ্য নিয়ে আজকের এই ভিডিও। চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলো এবার বামনি ফলস থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে যাবো আমরা টুরগা ফলস। এই 1.5 কিলোমিটার মতো দূরত্ব বলছে, তাহলে দেখি কতক্ষণ সময় লাগে। বামনি ফলস থেকে টুরগা ফলসের দূরত্ব আমাদের ড্রাইভার 1.5 কিলোমিটার বললেও গুগল ম্যাপ করে দেখি দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার, সময় লাগবে ওই 5 মিনিট মতো। চলো দেখি বাস্তবে এই গাড়িতে করে আমাদের কতক্ষণ সময় লাগে টুরগা ফলসে পৌঁছাতে। বামনি ফলস থেকে মাত্র 5 মিনিট সময় লাগলো। চলে এসেছি টুরগা ফলসের কাছে। এই হচ্ছে টুরগা ফলস, এদিকে আছে মনে হয় অসম্ভাবনা। এই দেখো বোর্ড লাগানো আছে, চলো দেখে আসি। এই জায়গাটা হচ্ছে বাইক কিংবা 4 চাকা পার্কিংয়ের জায়গা, অনেকটা বড় জায়গায় আছে। টুরগা ফলস যাওয়ার আগে কিন্তু রাস্তার ধারে এরকম প্রচুর স্টল আছে, কারণ এই বামনি আর টুরগাটাই কিন্তু বেশ ফেমাস জায়গা এখানকার। আর এই জায়গা দুটোই বেশ মানে ভিড় আছে দেখছি। এই দেখো ফলস দেখতে যাওয়ার আগে কিন্তু তোমরা এখানে কিছু কেনাকাটা করতে পারো, অনেক কিছু জিনিস আছে দেখতে পাচ্ছি। এখানে আছে, ওইদিকে আরও স্টল আছে, এইখানেও একটা আছে দেখলাম। এই দেখো এই জায়গাটা থেকে দাঁড়িয়েও কিন্তু টুরগা ফলস হালকা দেখা যাচ্ছে। এই দেখো জল নামছে, এখান থেকে দেখে মন ভরবে না। চলো আমরা নিচে যাই, আর নিচে যাওয়ার জন্য এই যে দোকানটা আছে, এই দোকানের পাশে দিয়েই কিন্তু নিচে নামতে হবে। এই হচ্ছে একটা দোকান, আর এই দোকানের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়েই কিন্তু নামতে হবে এখন আমাদের। আমি অনেকটাই নেমে গিয়েছি, এখানে সেরকম ভাবে সিঁড়ি নেই, এরকম পাথরেরই ধাপ ধাপ করা আছে, আর কিছুটা নামতে হবে। মানে এই দেখো এখান থেকে ঝর্ণার আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, এই রাস্তা বুঝতে পারছো কন্ডিশন দেখো। চলে এসেছি টুরগা ফলসে, আর এই হচ্ছে টুরগা ফলস। সেই পাহাড়ের উপর থেকে নেমে এই দেখো জল এখানে কিছুটা স্টক হচ্ছে, আর এই জল কিন্তু সোজা এই দিকে চলে গিয়ে কিন্তু একদম টুরগা ড্যামে মিশছে। টুরগা ওয়াটারফলস দেখে এখানে এসে এই চাউমিনের অর্ডার দিয়ে দিয়েছি, এটা ম্যাগির অর্ডার। কত 35 টাকা প্লেট বললে? 35 টাকা প্লেট চাউমিন ম্যাগি। এই হচ্ছে আমাদের ম্যাগি, দাম নিল 35 টাকা। টুরগা ফলস দেখে এবার বেরিয়ে পড়লাম, আর এবার যাব আমরা লহরিয়া শিব মন্দির। একদম এই সোজা রাস্তা একটাই চলে যাচ্ছে। টুরগা ফলস থেকে লহরিয়া শিব মন্দিরের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 10 মিনিট। টুরগা ফলস থেকে এবার চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে, আর এই জায়গার ভিউ কিন্তু অসাধারণ। এই পাহাড়, আর এখানে প্রচুর পিকনিক পার্টি আছে, প্রচুর বাসও আছে, ওই দিকটা তো আছে দেখেছিলাম। আর এই হচ্ছে লহরিয়া শিব মন্দির যাওয়ার রাস্তা, সামনে এরকম স্টল। এই দেখো আসার সময় দেখবো, আগে ভিতরটা দেখে আসি। এই হচ্ছে গেট দিয়ে ঢুকে গিয়েছি লহরিয়া শিব মন্দিরের ভেতরে। আর এই হচ্ছে ভেতরের কিছুটা অবস্থা। জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা এবং খুব সুন্দর, এরকম বসার জায়গা, দুর্দান্ত জায়গা। এখানে একটা দেখছি গাড়িও আছে, এই দেখো বাচ্চাদেরকে চালানোর জন্য। এই আর ওইদিকে মেলার মতো বসে আছে, ওই দিকটাতে আছে, এদিকেও আছে। চলো সেদিকটা একটু দেখে আসি। এই হচ্ছে রিমোট গাড়ি, এই যে। আর এই হচ্ছে মন্দির, আর মন্দিরের পাশে এইরকম স্পেস আছে, আর এই দিকে দোকানগুলো আছে। চলো দোকানগুলোতে একটু ঘুরে আসি। লহরিয়া শিব মন্দিরে আমরা ঢুকেছিলাম ওই দিককার গেট দিয়ে, আর দেখছি এখানেও একটা গেট আছে, এই দেখো। আর এই গেট দিয়ে বাইরে বেরিয়ে কিন্তু আমরা দেখতে পাবো
লহরিয়া ড্যাম। এই দেখো লহরিয়া শিব মন্দির, এই মাঝে রাস্তা, আর এই হচ্ছে লেক বলতে পারো লহরিয়ার এখানে। আর এই জায়গাটা দেখো লহরিয়া ড্যাম, এই যে বেশ সুন্দর জায়গাটা কিন্তু। আর এই দেখো লোয়ার ড্যামের কিছুটা ভিউ এখান থেকে দেখলাম। আমরা যাব উপরে, লোয়ার ড্যামের উপরে যাব, আপার ড্যামের উপরে যাব, সবগুলোই দেখবো। তোমরা যদি মনে করো যে এই লহরিয়া শিব মন্দির দেখে এদিক দিয়ে এসে এই লেকটা দেখবে কিংবা ড্যাম দেখবে কিংবা এই যে লোয়ার ড্যামের নিচের অংশটা আছে এটা দেখতে পাবে, সব কিছু দেখে কিন্তু আবারও এই মন্দির দিয়ে যাওয়া যাবে। তার জন্য রাস্তা এই দেখো এইখান দিয়ে আছে, ছোট্ট একটা রাস্তা। তাহলে এখান দিয়ে আবারও সামনের দিকে বেরিয়ে যাবো, আমাদের গাড়িটা ওখানেই রাখা আছে। জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগবে, যদি বিকেলের দিকে আসা যায় তাহলে ওই ড্যামের কাছে গিয়ে বসে থাকা যাবে, বেশ সুন্দর লাগবে। কিন্তু এখন দুপুরবেলা, আর এখন শীতকাল হলেও হালকা গরম লাগছে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। শিব মন্দিরের বাইরেও কিন্তু এখানে বেশ অনেকগুলো স্টল আছে। এই দেখো এই জায়গাটা মেনলি বেশি জমজমাট আমার মনে হচ্ছে পিকনিক টিকনিক করার জন্য, মানে বড় অনেক স্পেস আছে, অনেকগুলো বাসও দাঁড়িয়ে থাকছে দেখছি। আর বাইরের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে অনেক বড় আছে, আর বাসও আছে বেশ কয়েকটা, ওইদিকেও আছে। অনেক ছোট ছোট গাড়িতেও কিন্তু অনেকে পিকনিক করতে এসছে, রান্না বান্না চলছে জায়গায় জায়গায়। এই দেখো এখানেও। চলো লহরিয়া শিব মন্দির দেখা হয়ে গেল, এবার যাব আমরা লোয়ার ড্যাম। মোটামুটি ওই 5 মিনিট মতো জার্নি করে আবারও চলে এসেছি একটা জায়গায় যেখানে লোয়ার ড্যাম দেখবো আমরা। এই দেখো লোয়ার ড্যাম এখান থেকে দেখাই যাচ্ছে, এই যে। আর মেন যে ব্যাপারটা হচ্ছে এখান থেকে নিচের অংশটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো এখানে একটা লেক, আর ঠিক আর একটু যদি যাওয়া যায় তাহলে এখানে কিন্তু আমরা লহরিয়া শিব মন্দির দেখেছিলাম। আর বাসগুলো দেখো কত বাস আছে, তোমাদের নিচেই বললাম প্রচুর, এখান থেকে সমস্তটাই দেখা যাচ্ছে। এটা একটা ভিউ পয়েন্টের মতো জায়গা, সঙ্গে এই লোয়ার ড্যাম তো আছে। এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর পাশ দিয়ে হেঁটে চলে এলাম। আর এখান দিয়ে এসে কিন্তু এই জায়গাটা থেকে লোয়ার ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখো এই হচ্ছে লোয়ার ড্যাম, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, মানে ওই 5-7 মিনিট দাঁড়ালেই হবে, খুব বেশি দেখার যে অনেক কিছু তা কিছু না। আর এবার যাব আমরা আপার ড্যাম, তার জন্য এই রাস্তা বরাবরই যেতে হবে। চলে এসেছি আপার ড্যামে। এখন চলে এসেছি আপার ড্যামে, আর এই হচ্ছে আপার ড্যাম। আর এদিকে আছে জল, দেখাচ্ছি তোমার, দাঁড়াও। এই দেখো জলাধারটাও বিশাল, আর ড্যাম কিন্তু অনেকটাই বড় আছে। আমরা এলাম এই সাইড দিয়ে, আর এদিক দিয়ে এসে এবার যাব এদিক দিয়ে বেরিয়ে যাবো হিল টপের দিকে। বেশ কিছুক্ষণ সময় কাটাবো। আজকে খুব একটা গরম নেই, তবু একটা আইসক্রিম নিয়ে খেলাম। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, মানে খুব বেশি দাঁড়িয়ে সময় কাটাবে সেরকম কোনো ব্যাপার নেই। এই দুপুরবেলা এখানে 5-10 মিনিট দাঁড়িয়ে দেখে নিলে এই যা। হ্যাঁ, তো চলো এবার এখান থেকে বেরোবো, আর বেরিয়ে সামনের দিকে কোনো যাই। যেখান থেকে জার্নি শুরু করেছিলাম আবার সেখানেও চলে এসেছি, আর সেই রকম অ্যাক্টিভিটি নেই। এবার এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে কিন্তু পুরুলিয়া চলে যাবো আর কি, মানে পুরুলিয়া বাস স্ট্যান্ড। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরও একটা এইরকম ভিডিও।